Good morning, friends. I am going to discuss the future continuous tense. Look at the board. Future continuous tense. Future continuous tense is used on action, is thought to be going on in the future. ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা কি পেলাম? ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, ঠিক আছে? এই টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল বি উইল বি ব্যবহৃত হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তো বাবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল বি উইল বি, তারপরে মূল ভার্ব ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, একদম ইজি। বন্ধুরা, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা টেন্সে একটা সাথে একটা সম্পর্ক আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বর্তমানে কাজটা চলছে। যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম রিডিং, আমি পড়ছি। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কাজটা চলিতেছে বা চলছে। ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি অতীতে কাজটা চলিতেছিল। আই ওয়াজ রিডিং, আই ওয়াজ গোয়িং, ঠিক আছে? আই ওয়াজ প্লেইং, উই আর প্লেইং, এইরকম। আর ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলতে থাকবে। তাইলে এই তিনটার মধ্যে সম্পর্ক সেম, একই রকম। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে, ফার্স্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে। কন্টিনিউয়াস মানেই চলতে থাকা। ওকে, তারপরে দেখো, আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, আমি কাজটি করিতে থাকিব বা করতে থাকব। করিতে থাকিব এটা সাধু ভাষা, আমি কাজটি করতে থাকবো এটা চলিত ভাষা, ঠিক আছে? আমি এই সেন্টেন্সের মধ্যে সাধু এবং চলতি দুটোই ব্যবহার করেছি, ঠিক আছে? তারপরে আমি শুধু চলতি ভাষাটি ব্যবহার করব। কেমন? তাইলে আমি কাজটি করিতে থাকিব বা করতে থাকবো, প্রথমে কি বলবো? সাবজেক্ট, তারপরে শ্যাল বি সাবজেক্ট অনুসারে উইল বি, ঠিক আছে? তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, দেখো তাহলে কি আসবে? আই, তারপরে কি আসবে? শ্যাল বি। আই শ্যাল বি কি কাজটি করিতে থাকিব। আই শ্যাল বি ডুইং। ডু মানে করা, আই শ্যাল বি ডুইং মানে কি আমি করিতে থাকিব। আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক। দেখো, আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে আমি তোমাদের সামনে প্রত্যেকটি টেন্স খুব সুচারুভাবে, খুব সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এগুলো দেখবে। ইংরেজিতে কথা বলতে গেলে তোমরা আমার এই ক্লাসগুলি ফলো করো, দেখবে তোমরা ইংরেজিতে এক্সপার্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যে, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখো, ডেইলি অন্তত অনেক আমার ক্লাসগুলি তোমরা ফলো করো, ঠিক আছে? দেখো, আমি কাজটি করতে থাকবো। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো, কি হবে? আমরা কাজটি করতে থাকবো।
দেখো আমরা কাজটি করতে থাকবো। ওকে, দেখো কি হবে, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। তারপরে 3 নাম্বার, তুমি বা তোমরা কাজটি করতে থাকবে। ঠিক আছে, দেখো তুমি বা তোমরা কাজটি করতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। তুমি বা তোমরা কাজটি করতে থাকবে, কি হবে, ইউর সাথে কি হবে, উইল। You will be doing the work. You will be doing the work. তুমি কাজটি করতে থাকবে, you will be doing the work. তোমরা কাজটি করতে থাকবে, you will be doing the work. বাহ, তুমি এবং তোমরা, ইংরেজিতে ইউ, এটা আগে বলেছি এখনো বলছি, খেয়াল রাখবে এটা। তারপরে সে কাজটি করতে থাকবে, সে কাজটি করতে থাকবে, কি হবে, হি অবলিক শি উইল ডু দি ওয়ার্ক। She will do the work, that is she মানে স্ত্রীলিঙ্গ, he will do the work। ও আচ্ছা, আমি বি লিখিনি, সরি, she will be we shall be doing the work, you will be doing the work। ঠিক আছে, হ্যাঁ, তারপরে সে কাজটি করতে থাকবে, কি হবে, he or she will be doing the work। আমি দেখি আবার প্রথম থেকে কি লিখেছি, ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আমি কাজটি করতে থাকবো, I shall be doing the work। আমরা কাজটি করতে থাকবো, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, তুমি বা তোমরা কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে থাকবে, হি অর শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, ওকে। তারপরে নাম্বার 5, তারা কাজটি করতে থাকবে, তারা কাজটি করতে থাকবে। ঠিক আছে, কি হবে, দে সাবজেক্ট, দে উইল বি, দে উইল বি ডুইং, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ওকে, তারা কাজটি করতে থাকবে, কি হবে, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে থাকবে। তারপরে আরেকটা সেন্টেন্স দেখো, বাবা যখন আসবেন আমি পড়তে থাকবো। বাবা যখন আসবেন আমি কি করব, আমি পড়তে থাকবো। আমি বই পড়তে থাকবো। ঠিক আছে, বই লিখি, বই পড়তে থাকবো। দেখো এই সেন্টেন্সটা লিখেছি, বাবা যখন আসবেন
আমি বই পড়তে থাকবো। কি হবে দেখো, আই শ্যাল বি রিডিং I shall be reading a book. I shall be reading a book. আমি বই পড়তে থাকবো বা একটি বই পড়তে থাকবো। I shall be reading a book. হ্যাঁ, when father comes. দেখো, এটা হয়েছে ফাদার কামস, এটা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর আই শ্যাল বি রিডিং এ বুক, বা আমি যদি বলি বইটি পড়তে থাকবো, আমি এখানে বি লিখতে পারি। আই শ্যাল বি নির্দিষ্ট, হ্যাঁ, এখানে নির্দিষ্ট করে যখন বুঝাবো তখন বিও লিখতে পারি। আই শ্যাল বি রিডিং দ্য বুক when father comes. বাবা যখন আসবেন আমি বইটি পড়তে থাকবো। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। আমি হ্যাঁ, বই এখানে বইটি হবে, ঠিক আছে, বইটি কি লিখেছি তো, আমি বইটি পড়তে থাকবো। আই শ্যাল বি রিডিং দ্য বুক when father comes. যখন বাবা আসবেন তখন আমি বইটি পড়তে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুল করবে না। আর যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আর আমার ক্লাসগুলি আছে, তোমরা হ্যাঁ, বিগত দিন যে ক্লাসগুলি আমি পোস্ট করেছি সবগুলো তোমরা দেখবে ইংরেজি তোমাদের কাছে একদম ইজি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।